এখানে ডাইনে বামে এখানে অনেকগুলি হাসপাতাল আছে, সমরিতা হাসপাতাল আছে, তারপরে আপনার অনেক হাসপাতাল এই রোডে আছে। অনেক বড় বড় হাসপাতালগুলি এখানে অবস্থিত। কলাবাগান পার্ক এবং এই পার্কের সাথে লেক আছে, ধানমন্ডি লেক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি রিপাবলিক বাংলাদেশ চ্যানেল থেকে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। চলো যাই পান্থপথে। পান্থপথের বিশাল বিশাল দালানকোঠা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে পান্থপথে আছি, আপনারা আমার সাথে পান্থপথে আসেন। পান্থপথ দেখতে আসলে ঢাকার বিশাল ব্যস্ত সড়ক পান্থপথ, যেটা শুরু হয়েছে কারণ বাজারের মোড় থেকে কলাবাগান পর্যন্ত। এই রাস্তাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পান্থপথের রোডে আছি। পুরা রাস্তাটা আপনারা দেখতে পাবেন এবং কোনো সময় এই রাস্তায় আসলে আর হারাতে হবে না, কারণ এই পান্থপথের বিশাল বিশাল রাস্তা এবং এই পান্থপথের বিশাল বিশাল বিল্ডিংগুলি আপনাদেরকে পথ নির্দেশনা দিবে। সামনে দেখতে পাচ্ছেন স্কয়ার হাসপাতাল। এখানে ডাইনে বামে এখানে অনেকগুলি হাসপাতাল আছে, সমরিতা হাসপাতাল আছে, তারপরে আপনার অনেক হাসপাতাল এই রোডে আছে। অনেক বড় বড় হাসপাতালগুলি এখানে অবস্থিত। আপনারা আসলে যদি প্রয়োজন হয় তাহলে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসতে পারেন। পান্থপথের এই রাস্তাটি সবসময় যানজট লেগে থাকে, যানজট থাকে। আমার ডান পাশের সড়কে কোনো যানজট নেই, শুধু আমার এই রাস্তাটি দিয়েই যানজট। হ্যাঁ, আমি এখন কলাবাগান রোডে ঢুকে যাচ্ছি। ভিতরের একটি রাস্তা দিয়ে কলাবাগান রোডে ঢুকে যাব। এই যে এখন ডাইনে মোড় নিব, সামনেই কলাবাগান রোড। সামনে দিয়ে ঘুরে না এসেই আমি ভিতরের রোড দিয়ে চলে যাচ্ছি কলাবাগান রোডে। এখানে একটু জাম আছে মোড়টার ভিতরে, ইফতারির কারণে এই মোড়টার ভিতরে জাম। হ্যাঁ, আসুন আমরা চলে আসছি সেই মিরপুর রোডে। এটাকে কলাবাগান, এখান দিয়ে এই অংশটা কলাবাগান এরিয়ার ভিতরে পড়ছে। আমার ডাইন পাশে কলাবাগান পার্কটা অবস্থিত এবং এই পার্কের সাথে লেক আছে, ধানমন্ডি লেক। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আবার ধানমন্ডিতে ঢুকে যাব। নিউ মার্কেট থেকে এই রোডটা মিরপুর গিয়েছে, মিরপুর রোড বলা হয়। আমার সামনে নিউ মার্কেট আর পিছনে মিরপুর। এখন আমি ধানমন্ডিতে ঢুকে গিয়েছি। আমার ডান পাশে কলাবাগান পার্ক, এখানে অনেকগুলি রেস্তোরাঁ আছে, কলাবাগান রেস্তোরাঁ বলা হয়। এই যে একটি সাইনবোর্ড আছে রেস্তোরাঁর, এখানে একটি দোকান আছে। এখানে আমার ডাইন পাশে একটি লেক আছে। মোড়টা ঘুরলেই আমি লেকের উপরে ব্রিজে উঠে যাব। তবে এখানে একটু ট্রাফিক সিগন্যাল দেখা দিয়েছে। এখন আমি মোড় ঘুরে ব্রিজের উপরে উঠে গেলাম। এখানে একটি ছোট্ট ব্রিজ আছে, এটাকে কলাবাগান ব্রিজ বলা হয়। এই যে দেখছেন আপনারা, আমি এখন এই লেকের উপরে একটা ব্রিজে উঠে গেছি। আমার উপর দিয়ে আবার একটি দৃষ্টিনন্দন ওয়াকওয়ে আছে।
আমার বাম সাইডে এখানে সন্ধ্যার পর হলেই এখানে অনেক চটপটির দোকান বা বিভিন্ন রকমের দোকান এখানে আছে। এখানে লোকজন ঘুরতে আসে, বেড়াতে আসে এই লেক পার্কের সামনে। সেটা আমার বাম পাশে। আমি এখন ঘুরে সোজা ডাইন দিকে চলে যাচ্ছি। ডাইন দিকে চলে যাচ্ছি। এই রোডটি ধানমন্ডি এলাকা। ধানমন্ডির আমি এখন আরেকটি রাস্তায় গিয়ে ঢুকবো, সেটা হলো মোহাম্মদপুর রোড। তো সেই মোহাম্মদপুর রোড আমার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদপুর রোডে চলে আসছি। এখন আমি বাম দিকে যাব না, এখনো আমি মোহাম্মদপুর রোডে আসতে পারিনি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আমার বাম পাশে একটি ঈদগাহ আছে। এটা ধানমন্ডির ঈদগাহ বলা হয়। অনেক পুরনো ঈদগাহ, সেই ব্রিটিশ আমলের ঈদগাহ। এখানে একটি ঈদগাহ অবস্থিত। কেএফসির এখানে একটি শোরুম আছে, অনেক বড় কেএফসি, একটা বিশাল প্রতিষ্ঠান। আমার ডান পাশে কেএসপির শোরুম। যে আপনারা দেখছেন আমি সেই মোহাম্মদপুর রোডে চলে আসছি। এই রোডটি শুরু হয়েছে ধানমন্ডি 2 নম্বর রোড থেকে শুরু করে, তারপরে রাইফেল স্কোয়ারের সামনে দিয়ে এই রোডটি ডাইরেক্ট মোহাম্মদপুর গিয়েছে। মোহাম্মদপুর থেকে আবার আপনারা বেরিবাঁধে যেতে পারবেন, সিয়া মসজিদ যেতে পারবেন, অথবা এই রোডে ডাইরেক্ট শ্যামলী যেতে পারবেন, আবার আরশাদ গেট যেতে পারবেন এই রোডে। এখানে 1/1 রোড। আমার ডাইন পাশে আরেকটি রোড আছে, ওটা দিয়ে মোহাম্মদপুর যাওয়া আসা হয়। আপনারা দেখছেন আমি মোড় ঘুরে গেলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখানে আছেন আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।